নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো অনেকদিন থেকেই কোনো রকম কোনো ভিডিও পাবলিশ করা হয়নি। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি করতে চলেছি। ভিডিওটি সবাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত জানতে পারবে। তো প্রথমেই বলি যে অনেকদিন থেকেই সবার মুখে শুনছি যে গ্রেড 2 বেরোবে, গ্রেড 2 বেরোবে, কিন্তু গ্রেড 2 কবে বেরোতে পারে? তো সেই নিয়ে একটা ২ নাম্বার হচ্ছে 100 পয়েন্ট রোস্টারটা কি? সিবিটি এই বছর কি সিবিটি এক্সাম হবে? নাকি শুধুমাত্র একাডেমিক মার্কসের উপর ভিত্তি করেই আবার নিয়োগটা হতে পারে? ইন্টারভিউ থেকে কি কম নাম্বার নেওয়া হবে? নাকি বেশি নাম্বার নেওয়া হতে পারে? এবং তার সাথে হচ্ছে যে নোটিশটা এখানে দেওয়া আছে, অর্থাৎ প্রভিশনাল গ্রেডেশন লিস্ট, সেই প্রভিশনাল গ্রেডেশন লিস্টের ব্যাপারটা কি? তো প্রথমেই আসি যে গ্রেড 2 কবে বার হবে এই ব্যাপারটা নিয়ে। তো গ্রেড 2 অ্যাকচুয়ালি কবে বার হবে সেটা সম্ভবত কেউই অ্যাকুরেট ভাবে বলতে পারবে না যে কবে বার হবে। কিন্তু আশা করা যাচ্ছে যে জুন মাসের মধ্যে আমরা একটা নোটিফিকেশন পাবো, জুন জুনের শেষের দিকে, যে কবে কি রকম ভাবে এক্সাম নেওয়া হতে পারে বা অ্যাকচুয়ালি কতটা পোস্ট ফাঁকা আছে। তো জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের প্রথম উইকের দিকে হয়তো আমরা একটা নোটিফিকেশন পাবো যে স্টাফ নার্স কতটা নেওয়া হতে পারে। এই সম্পর্কে প্রথমে একটা বিজ্ঞপ্তি পেপারে বার হবে। তারপর কিন্তু আস্তে আস্তে পরীক্ষার ধরন এবং কিভাবে পরীক্ষা হবে সেগুলো আলোচনা হবে, এবং পরীক্ষাটা হতে হতে মোটামুটি পরীক্ষার সমস্ত প্রসেস কমপ্লিট করতে করতে মোটামুটি একটা বছর মিনিমাম, মানে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু হোল টোটালটা লাগতে পারে। কারণ যেহেতু একটা ইয়েতে বলেই দিয়েছেন উনি যে পুরো প্রসেস কমপ্লিট করতে যেসব নতুন ভ্যাকেন্সি গুলো বার হয়েছে সেগুলো কমপ্লিট করতে ডিসেম্বর মাস পর্যন্ত টাইম লাগবে। তো এইটা একটা ব্যাপার। ২ নাম্বার হচ্ছে 100 পয়েন্ট রোস্টারটা কি? তো দেখো, এখানে 100 পয়েন্ট রোস্টার বলতে কি বলা হয়েছে যে পরীক্ষার রোস্টার সিস্টেম অনুযায়ী, অর্থাৎ যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থাকবে তাদের জন্য কিন্তু টোটাল 10% সংরক্ষণ করার কথা। তো সেই 10%-এর থেকে 9% ইডাব্লিউএস আছে, এবং 1% অর্থাৎ আর্থিকভাবে দুর্বল সাধারণ শ্রেণীর মধ্যে যারা প্রতিবন্ধী থাকবে তাদের আবার 1% কোটা দেওয়া হয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট এখন কিন্তু 17% বলে আর কিছু রইল না, পুরোটাই কিন্তু মানে পুরোটাই আছে হচ্ছে 7%, মানে ওবিসি এ এবং তার সাথে হচ্ছে ওবিসি বি মিলিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে টোটাল 7%। তো এইটা একটা ব্যাপার। 3 নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে তফসিলি জাতি। তফসিলি জাতি যারা আছে এসসি কাস্টের জন্য তাদের টোটাল সংরক্ষণ থাকে 22%। তার মধ্যে এসসি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 21% এবং এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 1%, অর্থাৎ টোটাল 22% থাকছে। তপশিলি উপজাতিদের জন্য থাকছে টোটাল 6%, অর্থাৎ এসটিদের জন্য, এবং সাধারণ শ্রেণী যেটা থাকছে সেটা আনরিজার্ভড থাকছে 52%, এবং সাধারণ শ্রেণীর মধ্যে যারা প্রতিবন্ধী থাকছে টোটাল থাকছে 3%। তার মানে এখানে বোঝা গেল যে ইডাব্লিউএস 10%, ওবিসি হচ্ছে 7%, তপশিলি জাতি হচ্ছে 22%, এসটি হচ্ছে 6% এবং ইউআর হচ্ছে 55%। টোটাল এটা নিয়ে হচ্ছে 100 পয়েন্ট রোস্টার। এখানে চেঞ্জ হয়েছে বলতে বেসিক্যালি যারা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি আছে তাদের পুরোটাকে 7%-এ আনা হয়েছে। তো সেই ক্ষেত্রে কি ওবিসি ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা প্রভাব দেখা যেতে পারে? তো দেখো, ওবিসি বি ক্যান্ডিডেটদের কিন্তু 7% ক্যাটাগরির মধ্যে তারা ছিল, কিন্তু ওবিসি এদের 10% এর মধ্যে ছিল। তো সেইটা এখন যেহেতু টোটালটাই 7% এ এসছে, তাই কিছু যেমন সুবিধা আছে কিছু অসুবিধাও আছে। নিজেকে একজন জেনারেল ক্যান্ডিডেট হিসাবে পড়েই কিন্তু প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। কারণ এখন যেরকম কোশ্চেনের প্যাটার্ন বা যেরকম কোশ্চেনের পরীক্ষা হচ্ছে, নিজেকে একদম ফ্রেশ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরে পরীক্ষাতে বসতে হবে। এবার যেটা বলার কথা যে এবছর কি সিবিটি এক্সাম হতে পারে নাকি একাডেমিক মার্কস আবার চালু হবে? তো একটা পেপারে দেখা গিয়েছিল যে লেখা ছিল যে সমস্ত কিছু পরীক্ষা কিন্তু মেধার ভিত্তিতে হবে। আহ তো মেধার ভিত্তিতে হবে বলতে তার মানে এরকম নয় যে সিবিটি এক্সামটা হবে না বা ইন্টারভিউতে হবে না। এখানে যেটা লেখা আছে যে সরকারি চাকরির নিয়োগে নিয়োগ পদ্ধতি বদলাচ্ছে, কমছে ইন্টারভিউর নম্বর,
পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরে ৩০,০০০ শূন্য পদের বিজ্ঞপ্তি জুনে। অর্থাৎ যেহেতু লেখা আছে যে জুন মাসে বেরোবে, সেই ক্ষেত্রে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে জুন মাসের শেষের দিকে বেরোবে। কিন্তু আমার মনে হয় না যে ইন্টারভিউতে স্টাফ নার্স গ্রেড 2 নিয়োগের কোনো নাম্বার কমবে বলে। আ উপরন্তু এটা হতে পারে যে সিভিটি যেরকম ছিল সেরকমই থাকবে এবং সেক্ষেত্রে যে জিকে, জিআই, ম্যাথ এগুলো পরবর্তী ক্ষেত্রে এড হতে পারে। কিন্তু এরকম ভাবে কিছু থাকবে না যে শুধুমাত্র হচ্ছে ইন্টারভিউর নাম্বারটা কমে গিয়ে আ শুধুমাত্র এই জায়গা থেকে মানে একাডেমিক্স মার্কস থেকে নিয়ে ইন্টারভিউর নাম্বারটা কমিয়ে দিয়ে নিয়োগ হয়ে যাবে, সেরকম কিন্তু নয়। অতএব যেটা বলার কথা যে সিবিটি এক্সাম অবশ্যই হবে এবং তার সাথে যে ব্যাপারটা যেটা ইন্টারভিউর মার্কস সেটাও সেমই থাকবে। এক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তবে একটা ব্যাপার যেটা হচ্ছে যে প্রত্যেক বছরই নতুন, নতুন কিছু নিয়ম এসছে। তো নতুন সরকার এসছেন, উনি চাইলেই নতুন কিছু নিয়ম বার করতে পারেন। তো আমার মনে হয় না যে স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে সেরকম ভীষণ কিছু বড়সড় ব্যাপার আসবে। কারণ অলরেডি আগেরবারই কিন্তু সেন্ট্রাল লাইনে কিন্তু মানে সেন্ট্রালে যেরকমভাবে এক্সাম প্যাটার্ন হয় সেইভাবেই এসছে। হ্যাঁ, সেন্ট্রালের এক্সামগুলোতে ইন্টারভিউর নাম্বার থাকে না। তো সেই ক্ষেত্রে এইবার কিভাবে কি করবেন সেটা সম্পূর্ণভাবে ওনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু প্রসেস প্রায় একই রকমই থাকবে। প্রয়োজন পড়লে জিকে, জিআই, ম্যাথ, রিজনিং এগুলো এড হতে পারে পরের দিকে। এখানে যেটা বলেছে যে ৫০,০০০ নিয়োগ রাজ্যে দিয়ে ঘোষণা ২২শে জুনের বাজেটে। অতএব মানে সমস্ত আ ক্যান্ডিডেটদের মধ্যে একটা খুশির খবর হয়তো খুব তাড়াতাড়ি আসবে। অর্থাৎ ২২শে জুন কিন্তু বাজেট ঘোষণা আছে এবং হয়তো সেখানেই আমরা শুনতে পাবো যে কোনো কিছু নিয়োগ হতে পারে বা কবে হবে, কতগুলো কি পোস্ট ভ্যাকেন্সি বার হবে সেই সম্পর্কে একটা বিশদ আ কোনো খবর হয়তো আমরা জানতে পারবো। কিন্তু এইটা আশা করা যাচ্ছে যে যেহেতু এত জায়গায় পেপারে এবং তিনি নিজের মুখেই বলছেন যে মানে সবাই যারা স্বাস্থ্য দপ্তরে আছেন তাদের কাছে ভ্যাকেন্সি লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ তড়িঘড়ি কিন্তু একটা নিয়োগের খবর আসতে চলেছে। যেহেতু এখানে বলা আছে যে ৫০,০০০ নিয়োগ রাজ্যে। এবার আসি এই নোটিশটাতে যেটা ইম্পোর্টেন্ট একটা নোটিশ এবং এইটা দেখে তোমাদের অনেকের হচ্ছে মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে দিদি এই নোটিশটা কিসের নোটিশ? তো এটা হচ্ছে প্রভিশনাল গ্রেডেশন এর লিস্ট। এই গ্রেডেশন এর লিস্ট থেকে কিন্তু তোমাদের যে চাকরি পাওয়ার জায়গাটা সেটা আরো অনেকটা বেড়ে যাচ্ছে। কারণ অনেকদিন পর্যন্ত কিন্তু কোনো প্রমোশনের লিস্ট সেভাবে বার হয়নি। এটা কিন্তু ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত যারা গ্রেড ২ র চাকরিতে জয়েন করেছে তাদের জন্য আ এই লিস্ট যে তাদেরকে প্রমোশন দেওয়া হবে, সেই প্রমোশনটা বলা আছে যে এখানে যে প্রত্যেকের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। ডকুমেন্টস, মার্কশিট সমস্ত কিছু সাবমিট করে 31st জুলাই ২০২৬ এর মধ্যে আ সমস্ত কিছু হবে। অর্থাৎ জুলাই ২০২৬ এর মধ্যে 31st জুলাই ২০২৬ এর মধ্যে যদি এই প্রসেসটা কমপ্লিট হয়, অতএব ভ্যাকেন্সিটা তার আগেই আ ধরে নেওয়া যাচ্ছে বার হবে এবং যেহেতু এই স্টাফেরা জুলাই মাসে ২০২৬ এ আবার প্রমোশন পেয়ে অন্যান্য জায়গায় চলে যাচ্ছেন, সেক্ষেত্রে আমার ধারণা যে অনেক জায়গাতে কিন্তু আ অনেক স্টাফ নার্সের যে পোস্ট সেটা খালি হবে। কারণ অনেক জায়গায় যারা সিস্টার ইনচার্জ আছেন তারা রিটায়ার করবেন প্রথমত। ২ নাম্বার হচ্ছে এই যে ১৯৯৫ থেকে ১৯৯৬ সালের যে হিউজ ক্যান্ডিডেট একটা আছেন, ওনারা কিন্তু অলরেডি কোথাও না কোথাও ইনচার্জ বা সিনিয়র পিএচএন বা টিচিং লাইনে তারা কিন্তু যুক্ত হবেন। ৩ নাম্বার হচ্ছে অনেক বিএসসি ক্যান্ডিডেট আছে বা জিএনএম ক্যান্ডিডেট আছে যারা কিন্তু বিএসসি করতে যাবে এবং অনেক বিএসসি আছে অনেকে এমএসসি করতে যাবে। কারণ খুব রিসেন্ট অর্থাৎ আ জুন মাসের ৭ তারিখ মানে রবিবার পোস্ট বেসিক বিএসসি এক্সাম আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমার ধারণা যে অনেকে টিআর নিয়ে বিএসসি করতে যাবে। তো সেই ক্ষেত্রে সেই ২ বছর হসপিটালটা চালাবে কে? চালাবে কারা? তাই না? তো সেই ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু আসবে। আগেরবার যেরকম এসছিল সেরকমও আসতে পারে বা তার থেকে বেশিও আসতে পারে। কিন্তু আমার ধারণা অনুযায়ী খুব একটা কম ভ্যাকেন্সি কিন্তু আসবে না। তো এইটা একটা ব্যাপার। এটা এটা কিন্তু খুবই একটা ভালো খবর তোমাদের জন্য যারা রিসেন্ট পাস আউট করেছো তাদের জন্যও। তো বেসিক্যালি এবার কতগুলো ব্যাচ নিয়ে হবে। এবারের ব্যাচটা কি পরীক্ষায় বসতে পারবে না? সেরকম নয়। রেজিস্ট্রেশন যাদের কাছে থাকবে তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। যেরকমভাবে সেন্ট্রালের এক্সাম হয় সেরকমভাবেই যে রেজিস্ট্রেশন যাদের কাছে থাকবে তারাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। সেটা ২০২২, ২৩, ২৪, ২৫, ২৬ সে যে ব্যাচেই হোক না কেন রেজিস্ট্রেশন থাকলেই সে বসতে পারবে। এবার একটা ব্যাপার হচ্ছে যে আ অনেকে আছে যারা কোচিং নিয়েছে এবং অনেকে আছে যারা কোচিং নেয়নি। তো আমি একটা কথা বলব যে কোচিং ছাড়াও কিন্তু নিজে বাড়িতে রেগুলারলি পড়াশোনা করে সিবিটি ক্র্যাক করা যায়। এরকম বহু মানুষ আছে যারা কিন্তু এবারে নিজেরাই বাড়িতে পড়াশোনা করে আ
মানে উইদাউট কোচিং এ কিন্তু ক্র্যাক করেছে সিবিটি। তো এরকম মেন্টালিটি না রাখাই ভালো যে সিবিটি এক্সাম হলেই আমাকে কোচিং নিতে হবে সেরকম নয়। তুমি যদি কোচিংটা নিয়েছো অথচ পড়ছো না তাহলে তো তোমার কোনো লাভ নেই। অতএব নিজেকে পড়াশোনাটা করেই কিন্তু আ সিবিটিটা ক্র্যাক করতে হবে। হ্যাঁ, তুমি ইন্টারভিউর গাইডেন্সটা অবশ্যই নিতে পারো। কারণ ইন্টারভিউটা নিজে, নিজে পড়া সেরকমভাবে যায় না। ইন্টারভিউর জন্য YouTube তার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ এবং কোনো ক্লাস সরাসরি যদি কোনো লাইভ ক্লাসে যুক্ত থাকো তাহলে আমার মনে হয় সেই ক্ষেত্রে তোমার এক্সপেরিয়েন্সটা বাড়বে। কারণ ইন্টারভিউতে যত আলোচনা হবে সেই ক্ষেত্রে তোমার এক্সপেরিয়েন্স বাড়বে। বাট সিবিটি ক্র্যাকের যে ব্যাপারটা সেটা হচ্ছে নিজে থেকেও সিবিটি ক্র্যাক করা যায়। এমন নয় যে কারোর উপর তোমাকে ডিপেন্ড হতে হবে। তবে বলে রাখি আমার যে কোচিং আছে সেই কোচিংয়ে অলরেডি প্রায় ১০০ জনের কাছাকাছি জয়েন হয়ে গেছে। যদি আর কেউ জয়েন হতে চাও, এমন মনে হচ্ছে যে আমি হয়তো পড়াশোনার টাইম পাচ্ছি না বা আমার একটা গাইডেন্স লাগবে, সেই ক্ষেত্রে তোমরা আমার কোচিংয়ে নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি থেকে কোচিং দেওয়া হয়। সেক্ষেত্রে কোচিংয়ে জয়েন হতে পারো। আর যারা, যারা কোচিং নিতে চাইছো তারা কিন্তু আর্লি জয়েন করবে। কারণ খুব বেশি লেট হয়ে গেলে সেই পুরনো জিনিস কিন্তু ঘুরে পড়ানো আর হবে না। প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে যদি কেউ কোচিং নিতে চাইছো তাহলে আর্লি যোগাযোগ করো। না হলে কিন্তু সমস্ত ক্লাসগুলো এগিয়ে যাবে এবং পরের দিকে কিন্তু কোচিং নিয়ে খুব একটা লাভ হবে না। জুন মাসের ১ তারিখ থেকে অনেকেই জয়েন হতে শুরু করেছে। যারা, যারা চাইছো জয়েন হয়ে যেতে পারো। অতএব মোদ্দা যেটা কথা যে জুন মাসের মধ্যেই একটা বিজ্ঞপ্তি বার হবে এবং সিবিটি এক্সামেই হবে। ইন্টারভিউ যেরকম ছিল সেরকমই থাকবে। প্রয়োজন পড়লে যেরকম সেন্ট্রালের এক্সামে ম্যাথ, জিকে, জিআই থাকে সেরকম হয়তো ১০ নাম্বারের অ্যাড হলেও হতে পারে। সেটা এখন বলা যাচ্ছে না কি হবে। আর তার সাথে হচ্ছে যে যেহেতু একটা গ্রেডেশন লিস্ট বার হবে সেক্ষেত্রে এবং তার সাথে বিএসসি, এমএসসি কিছুজন করতে যাবে সেক্ষেত্রে একটা হিউজ একটা ভ্যাকেন্সি বার হওয়ার সম্ভাবনা আছে। তো এই সুযোগটা কিন্তু সবাই পাবে না, সববার পাবে না। যেহেতু এইবারে মানে সরকারের নতুন পরিবর্তন হয়েছে তাই একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু বার হবে। এই সুযোগটাকে সবাই কাজে লাগিয়ে ভালোভাবে পড়াশোনাটা করো। আর যদি কেউ আমার সাথে কনট্যাক্ট করতে চাও কোচিং এর জন্য তাহলে কনট্যাক্ট করতে পারো। আমি কমেন্ট বক্সে আমার যে কনট্যাক্ট নাম্বার আছে সেটা দিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।